ইরান যুদ্ধে ২ সপ্তাহের যুদ্ধবিরতির সময়সীমা যত ঘনিয়ে আসছে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা আবারও তীব্র আকার ধারণ করছে। হরমুজ প্রণালীকে ঘিরে নতুন করে শক্ত অবস্থান নিয়েছে ইরান। এমন অবস্থায় দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা আলী খামেনি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে হরমুজ প্রণালীতে নতুন তিক্ত এক পরাজয় উপহার দিতে প্রস্তুত ইরানের নৌবাহিনী। তার এই বার্তা আজ রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার করা হয়েছে, যা নতুন করে সংঘাতের আশঙ্কা বাড়িয়ে দিয়েছে। খামেনির এই বক্তব্যের আগেই একই সুরে কথা বলেন ইরানের পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি জানান, যে কোনো মুহূর্তে আবারও যুদ্ধ শুরু হতে পারে, ফলে কূটনৈতিক অচলাবস্থার মধ্যেই সামরিক উত্তেজনা দ্রুত বাড়ছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রশংসা করে সংকট দ্রুত সমাধানের আশাবাদ ব্যক্ত করলেও বাস্তবে কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। বরং ইসরায়েলি গণমাধ্যমের তথ্য অনুযায়ী সম্ভাব্য যুদ্ধবিরতি ভেঙে পড়ার আশঙ্কায় দেশটির সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। এদিকে হরমুজ প্রণালী ঘিরে পরিস্থিতি আরও জটিল হয়েছে। যুদ্ধবিরতির পর আংশিকভাবে প্রণালী খুলে দিলেও যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের জবাবে আবারও সেটি বন্ধ করে দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। তেহরান স্পষ্ট করে জানিয়েছে, অবরোধ প্রত্যাহার না হলে এই গুরুত্বপূর্ণ নৌপথ বন্ধই থাকবে। এমনকি নিরাপদ করিডোর ও ফি দিয়ে জাহাজ চলাচলের সুযোগও স্থগিত রাখা হয়েছে। সময় যত যাচ্ছে পরিস্থিতি ততই জটিল হচ্ছে। কূটনৈতিক ও আলোচনার টেবিলেও বাড়ছে অনিশ্চয়তা। যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠক হওয়ার কথা থাকলেও ইরান জানিয়েছে, এখনও দ্বিতীয় দফা আলোচনার কোনো তারিখ চূড়ান্ত হয়নি। এর আগে একটি সমঝোতা কাঠামো নির্ধারণ জরুরি বলেও সোজাসাপটা জানিয়ে দিয়েছে তেহরান। পরিস্থিতি বিবেচনায় হরমুজ প্রণালীকে কেন্দ্র করে তৈরি হচ্ছে দ্বিতীয় দফা যুদ্ধাবস্থা। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে, যদি কূটনৈতিক টানাপোড়েন না কাটে এবং উভয় পক্ষ কিছু ছাড় দেওয়ার মানসিকতা নিয়ে দ্বিতীয় দফা আলোচনায় না বসে, তাহলে আরেকটি যুদ্ধের মুখোমুখি হতে পারে মধ্যপ্রাচ্য, যার ফল ভোগ করবে সারা বিশ্ব। পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেটি এখন দেখার বিষয়। মাহমুদুল হাসান, টাইমস টুডে।